এই যে দেখেন, ছাগলটার ভালো করে কি পড়লো এগুলো? ওরে সর্বনাশ, এতগুলো টাকা! সব তো দেখি 100 টাকা, 500 টাকা আর 1000 টাকার বান্ডিল। দেখার আগে সারাই ফেলি। ও ভাই, বাড়ি আর ভাঙড়ি ছিল না, সারা বাড়ি খুঁজে এই কটা ভাঙড়ি পালাম। আইসা ভাই, এখন আপনি কোন এই ভাঙড়িগুলো কয় টাকা দেবো আপনারে? কয় টাকা আর দেবেন? সব জায়গাতে যে কয় টাকা করে কেজি কেনেন, আমারও সেই কয় টাকা করে দেবেন। পুরো এজনে আমি আরো টাকা বেশি দিয়ে এই ভাঙড়িগুলো নিয়েই যাব, কেননা এর ভিতরে তো 500 টাকার 1000 টাকার নোট সব। কি হলো ভাই, চুপ করে রয়েছো কেন? কয় টাকা করে দিবা কবা তো? ও ভাই, না কিছু না, করছি কি ওজন টোজন আর দিলাম না। এই কয়টা মাল কি আর ওজন দেবো? ওই সব ধরে আপনি কয় টাকা রাখবেন শুধু তাই কন। ওজন দিবা না মানে? ওজন ছাড়া তুমি এই টিন কি করে নিবা? ওজন দিয়ে যে কয় টাকা দাম হয় সেই কয় টাকা তুমি আমার দিবা। এই টিন তো ওজন দিতে গেলেই টাকাগুলো ভাই দেখে ফেলাবে। যেভাবে হোক লাইন সাইজ করে ওজন বাদেই মালগুলো আমার কিনতে হবে। এই ভাইরে কিছু বুঝতে দেওয়া যাবে না। ও ভাই, করছি কি যে এই কয়টা টিনের জন্য আর ওজন দিচ্ছি নে। এই জায়গায় কয় টাকায় ভাই হবে না? ওই আমি আপনারে অনুমান করে ওই 4 কেজির টাকা দিয়ে দিচ্ছি। কি ব্যাপার, 2 কেজি ওজন মতো মালে 4 কেজির টাকা দিয়ে দিতেছে? এই সুযোগ তো ছাড়া করা যাবে না ভাই। তাহলে আমার 10 কেজির টাকা দেওয়া লাগবে, না হলে এই মাল আমি আপনারা দিতে পারবো না। কি রকম হইলো? এই ভাই আবার কোন সুযোগে সৎ ব্যবহার করতেছে? ও ভাই, কি করছেন? এই জায়গায় তো 2 কেজি টিনও নেই, আমি আপনারা 10 কেজির দাম দেবো কি করে কন? তাহলে এই টিন আপনার নিয়ে লাগবে না, আমার ও টিন ভাই আমার ভাই দিয়ে দেন। শোনেন শোনেন ভাই, আরে শোনেন ভাই, ভাই, ভাই। আমার কথা শোনেন ভাই। করছি কি, এই ভাই যা করছে তাই করি, না হলে সুযোগ হাত ছাড়া যাবে। জীবনে সুযোগ একবারই আসে। কি ব্যাপার ভাই, কি হলো চুপ করে রয়েছেন কাজ? মাল আপনি নিলি নেন, না হলে আমার দিয়ে দেন। ও ভাই, করছি কি, তাহলে আমি আপনার ওই হিসেব করে 10 কেজির দামই দিয়ে দিচ্ছি 400 টাকা। 1 2 3 4, এই যে 400 টাকা ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, চলে গেলাম। আচ্ছা ভাই, 10 কেজির টাকা নিয়ে কি করবি? ধান তো আমি বাতাই ফেলেছি, কপাল খুলে গেছে, চকচিকে টাকা সব। আমার আর ভাঙড়ির ব্যবসা করা লাগবে না। আহা গো, কপাল খুলে গেছে আমার। আল্লাহ আমার দিকে তাকাইছে 2 চোখ তুলে। আশেপাশে কেউ নেই তো আবার? তাড়াতাড়ি কাটে পড়ি এই জায়গাতে। ওহ, টাকা টাকা, কেউ দেখার আগে এই জায়গাতে সরে যেতে হবে আমার। ও কাকা, হ্যাঁ বাবা কও। সে জমি বন্ধকের টাকাটা তো দিলেন না, স্টাম্পও কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি টাকা দিলি সই স্বাক্ষর করে আমি জমিটা আপনারে বুঝাই দিতাম। আরে বাবা দাঁড়াও, তোমার টাকা আমি ঘরে রাখিছি। ছেলেটা কনে গেল রে? এ আলামিন, এদিকে আয়। কি হয়েছে আব্বা, ডাকছেন ওই কেন? করছে ঘরে পুরনো টিন আছে, ওর ভিতরে 2 লাখ টাকা আছে, যা ওইটা নিয়ে আয়। কি করছেন আব্বা? ওই ভাঙড়ি তো আমি ভাঙড়িয়ালার কাছে কি বিক্রি করে করলি দিছি তুই? আব্বা। ভাঙড়িওয়ালার কাছে বিক্রি করে দিছিস মানে? তুই কার কথা শুনে ওই ভাঙড়ি বিক্রি করেছিস? ওই পুরনো টিনির ভাঙড়ির ভিতরে আমি জমি বন্ধকের জন্য 2 লাখ টাকা রাখিছি। যে জায়গাতে পারিস তুই আমার টাকা নিয়ে আসবি, বেরো আমার বাড়িতে। বাবারে, বিপদ তো একটা ঘটে গেছে, এখন কি করব কও? এখন কি আর করার, দেখেন টাকা ম্যানেজ করতে পারেন কিনা। টাকা ম্যানেজ হলে আমারে খবর দেন, আমি এসে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা কাকা, তাহলে তুমি যাও। ঠিক আছে। আল্লাহ রে, আমি এখন কি করব? আমারে কি একটা বড় বিপদ হয়ে গেল এ। আব্বা, ও আব্বা, কিরে তুই বাড়ি আইছিস? তোরে কইছে নে টাকা না নিয়ে তুই বাড়ি আসবি নে, তা তুই বাড়ি আসলি কেন? আব্বা দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা? আরে এই টাকাগুলো নেই তো আমার। নিশ্চয় তুই টাকাগুলো সারায় রাখলি না? না আব্বা, এই টাকাগুলো আমি সারায় রাখিনি। তাহলে কি হয়েছে শোনেন। ও ভাই, ভাই আপনি? হ্যাঁ ভাই আমি। ও ভাই, দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা? হ্যাঁ ভাই, এই টাকাগুলোই তো আমার, এই টাকাগুলোই তো আমার ভাই। এই টাকাগুলো কোনে পেয়েছেন ভাই আপনি? ও ভাই, আপনি যখন আমার কাছে ওই ভাঙড়িগুলো নিয়ে আইলেন, একটা ভাঙা টিন ছিল ভাঁজ করা, ওই টিনের ভাঁজের ভিতরে এই টাকাগুলো ছিল ভাই। আমি এই টাকা দেখে লোভ সামলাতে পারিনি, আপনারেও কিছু কইনি। আপনারে না কয়ে লোভে পড়ে আমি টাকাগুলো সারাই ফেলিলাম ভাই। তারপরে বাড়ি জাতি জাতি রাস্তায় ভাব দিছি যে আমি আপনারে ফাঁকি দিয়ে এই টাকাগুলো নিয়ে যাচ্ছি। আমি তো আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই। আমার আল্লাহ তো সব দেখতেছে, আমি আপনারে ফাঁকি দিচ্ছি। দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারলেও আমি আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই। এই টাকা নিয়ে আমি কয়দিন চলতে পারবো ভাই? আল্লাহ না করুক এই টাকার জন্য
যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়, আমার নিজের কোনো ক্ষতি হয়, বড় কোনো একটা বিপদ ঘটে যায়, এইরকম কত টাকা চলে যাবে ভাই। আমিও বিপদ কাটায় উঠতে পারবো না। আমি চাই নে আমার ওই আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হোক। গরিব মানুষ, আমি কর্ম করে খাই, যেটাই হয় ওইটাই আমার রিজিক ভাই। আমি মেলা বড় লোভ করছিলাম, আমি অন্যায় করে ফেলেছি। আপনি আমারে মাফ করে দিয়েন ভাই। আপনি না মাফ করলি আমার ওই আল্লাহ আমারে মাফ করবে না। ও ভাই, আপনি আমার মেলা বড় উপকার করেছেন, আর আপনি অনেক ভালো মানুষ। এই সমাজে আপনার মতো একজন ভালো মানুষ পাওয়া যায় না ভাই। আমি সত্যি লোভ করছিলাম ভাই, আমারে মাফ করে দিয়েন। এরাম লোভ যেন কেউ না করে, এরাম লোভ যেন কেউ না করে। তাকেন ভাই, মাফ করে দিয়েন। তাহলে শুনেছেন তো কাহিনী আব্বা, আমি এই টাকা সারাই রাখিনি। এ যুগে এখনো এত ভালো মানুষ আছে? হ্যাঁ আব্বা, এখনো ভালো মানুষ আছে। যদি ভালো মানুষ না থাকতো এই দুনিয়া এখনো টিকে থাকতো না আব্বা। আসলে বাবা, এই দুনিয়ায় গরিব অসহায় খেটে খাওয়া মানুষ এরা আসলে সৎ হয়। হ্যাঁ আব্বা, আমাদের সমাজে যারা গরিব তারা কখনো লোভ করে না। লোভ করে কারা? যারা বড় বড় বিল্ডিং এ থাকে, যাদের টাকা পয়সা আছে, যারা কোটিপতি, তারাই লোভ করে। গরিব অসহায় খেটে খাওয়া মানুষ কখনোই লোভ করে না। তারা আল্লাহকে ভয় করে, আল্লাহের ভয়ের দিকে তাকিয়ে তারা কখনো লোভ করে না আব্বা। টাকার জন্য তোরে অনেক কথা কইছি বাবারে, তুই আমার কথায় মনে কিছু করিস নে বাবারে। দুদিনের দুনিয়ায় আমরা লোভে পড়ে দিশেহারা হয়ে যাই। মনে রাখবেন, লোভ আপনার ধ্বংসের কারণ হতে পারে। কখনোই লোভ করা উচিত নয়। মহান আল্লাহ পাক লোভী ব্যক্তিকে পছন্দ করেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।